ভালো করে মনে রাখো, আল্লাহর কোরআন শুধু খুলে যদি তাকায় তাকায় দেখো, পড়ো না, দেখো, তাতেও সওয়াব। পড়তে পারলে আরো সওয়াব, তরজমা পড়লে আরো সওয়াব। কিন্তু এই কথা বলা যাবে না কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। যারা বলবে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আমি কিন্তু বলছি মাওলানা হওয়ার জন্য কোনো বয়ান নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার বয়ান তাদের জন্য, যুবকেরা স্কুলে পড়ো, কলেজে পড়ো। আমার দিলের তামান্না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব, আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আজ আমার থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কোরআনের বয়ান করার জন্য সুদখোরের পেছনে অনুমতির জন্য ঘুরতে হতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদে কানামাই হাম কুন কবুল। একটু রাগ আসতেছে দিলের মধ্যে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না, জুতার বাড়ি রেলি। কি হইও না? এক বেয়াদব ডাক্তার হইয়া ওর জীবন ধ্বংস, আর জীবনে ওর জন্মভূমিতে পা রাখতে পারবে না। যেমন তেমন বেয়াদব না, শিক্ষিত বেয়াদব। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন শুধু ডাক্তার না, যথেষ্ট পরিমাণ একজন গবেষক। ইসলামের উপরে স্টাডি করে, কোরআন পড়ে, আয়াত পড়ে, হাদিস পড়ে, আর ভুল ধরে। কি বলে? নারীদের উপরে একচেটিয়া একটা আইন করছে আল্লাহ, এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে। এটা একচেটিয়া নারীর উপরে জুলুম। আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? মজা লইতেছে অনেকে, মজা। হায় হায়, গোটা দেশের ওলামায়ে কেরাম গর্জে উঠলেন। তাসলিমা বই লেখলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। আনকমন নাম। বইয়ের নাম কি? যাব না কেন যাব, তার মানে আকাম করব না কেন করব। কি আকাম? বলে আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন স্বামী কেন দিবে? গোটা দেশ গরম। ওলামায়ে কেরাম নেমে বললেন, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমার দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, এরপরও পশু না, পশুর চেয়েও। দলিল চাও, দলিল নাও। সূরা আরাফ 9 পারা।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ তাআলা বলেন অধিকাংশ জিন আর ইনসান জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন ওদেরকে আমি কলব দিলাম, রাডার লাগায় দিছি ভাবার জন্য। কোনটা ভালো কোনটা খারাপ সব রাডারে ধরা পড়বে, আর গবেষণা করবে, করে না। চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। এই মানুষগুলো আসলে সূরাতে মানুষ, আসলে মানুষ না। আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। আল্লাহ নিজে বলে না না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুমিনকে বলেন, কোন বেঈমানকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিন হিসাব দিতে হবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে এবং কার উপর? নবীজি বললেন বিস্তারিত। অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের গার্ডিয়ান, মানে দায়িত্বশীল। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তোমার অধীনস্থদের দায়িত্ব পালন করছো নি? আল্লাহ জিজ্ঞাসা করবেন।
যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন, অতএব সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল। দুনিয়ার সব ছাত্র শিক্ষকদের দায়িত্বশীল, সব শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। একটা ওয়ার্ডের কমিশনার বা মেম্বার, সে দায়িত্বশীল ওই ওয়ার্ডের মানুষের জন্য। আবার চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, দেশের প্রধান তিনি গোটা দেশবাসীর দায়িত্বশীল। দায়িত্বটা কি? চাঁদাবাজি করা, মানুষ হত্যা করা, হ্যাঁ, সমস্ত উলামায়ে কেরাম হলেন উম্মতে মুহাম্মাদের দায়িত্বশীল। দায়িত্বটা কি? দায়িত্ব হলো সভ্যতার আলোকে সুন্দর চরিত্র নিয়ে শান্তির জীবন যাপন করা, সম্মানের জীবন যাপন করা, এটা যেন যথাযথ হয় সেই দায়িত্ব পালন করা। সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্যাগ, কোরবানি স্বীকার করে এটা ঠিক রাখা। আমার অধীনে আমার ছাত্র, ওদের আদর্শ, চরিত্র, কথা, লেনদেন সবকিছু সুন্দর, সঠিক এবং সর্বোচ্চ সম্মানের সাথে চলবে। এটা ব্যাহত হলে আমার অপরাধ, আমি দায়িত্ব যথাযথ পালন করি নাই। এভাবে আমার স্ত্রী সুখে, সম্মানে, শান্তিতে জীবন যাপন করবে। যদি ত্রুটি হয় আমার অপরাধ, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? নবীজি বলে, আপনার অধীনে কেউ নাই তার মানে কি? বলে, আমার অধীনে ছেলে, মেয়ে, স্ত্রী কিচ্ছু নাই। আবার আমিও কারো অধীনে না, আমার মা, বাবা, ভাই, বোন কিচ্ছু নেই, আমি একা। আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আপনার অঙ্গ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে এবং ডিউটির মধ্যে সীমাবদ্ধতা আছে। যেমন একটা ফ্যাক্টরি কেউ করছে, ওই ফ্যাক্টরির ডিউটি কি ফ্যাক্টরির সীমানার বাইরে না ভেতরে? খুব খেয়াল করবেন। বাংলাদেশ চলে নিয়ম ছাড়া না নিয়মে? নিয়মটা কি বাংলাদেশের ভেতরের মধ্যে সীমাবদ্ধ না ভারতেও গিয়া চলবে? বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন। বয়ান আপনারা জানেন, ঝামেলা শুধু বুঝের অভাব। কিসের অভাব? অথচ সবার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, নাকি আপনাদের আল্লাহ আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, কালেমা আলাদা, ধর্ম আলাদা, কবর আলাদা, কাফনের কাফন আলাদা, সব এক। তাহলে আমি টুপি, আপনার টুপি নাই কেন? অথবা আপনি টুপি দেন না, আমি দিব কেন? আপনার দাড়ি নেই, আমার দাড়ি কেন? বা আমার দাড়ি আছে, আপনারটা নাই কেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, লেবাস থাকবে এক, পোশাক থাকবে এক, আখলাক থাকবে এক, নীতি নির্ধারিত হবে, আদর্শ থাকবে এক। হয়তো সব দাড়ি ছাড়া, না হয় সব দাড়িওয়ালা, হয়তো সব দাড়ি টুপি ছাড়া, না হয় সব টুপিওয়ালা। ভিন্ন ভিন্ন কেন? একমাত্র কারণ বুঝের অভাব। কিসের অভাব?
আমার বুঝকি টুপি দিলে সম্মান, আপনাদের বুঝকি টুপি দিলে মাথা গরম হয়। এটা শয়তানি বুঝ। আমার বুঝকি দাড়ি রাখলে ইজ্জত বাড়ে, আর আপনাদের বুঝকি দাড়ি রাখলেই সম্মান কমে, যৌবন কমে।